বর্তমান বিক্রি করতেছে আপনার ডজন হইলো 145 টাকা, আর আলি হইলো 50 টাকা। সাদাটা হইলো বর্তমান বিক্রি করতেছিল 48 টাকা আলি, 40 টাকা ডজন বর্তমান বাজারে বিক্রি করতেছে। মুরগি সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, তার কারণে আর কি মুরগি আদানের দাম বেশি, এগুলার কারণে আর কি দাম বাড়ছে। এই তো কেনাকাটা দাম বাড়তে একটু সমস্যা হয়, তো গরিবের লেগে সমস্যা না, সব জিনিসের দাম বাড়তে আছে। আশা করছি লাউ কিনছি, আর হ্যাঁ ডিম কিনবো, ডিম কয় 360 টাকা এক কাছি, আর মুরগি 220 টাকা, মানে এরকম দাম। গত সপ্তাহে কিনছি 340 টাকা, এইবার 360 টাকা, ওখানে এক সপ্তাহ পর দিনের দিন বাড়তেছে। আর কি বলবো মা, হ্যাঁ এত পর্যন্ত বাড়তি আছে, কমতেছি না, দিন দিন বাড়তেছে। ব্রয়লারেরটা মনে করেন এটা হঠাৎ 10 টাকা কমে বাড়ে, এভাবে চলছে। আজ যে বিক্রি করতেছি 210 থেকে 220 টাকা ব্রয়লার মুরগি। পাকিস্তানি সোয়ালটায় বিক্রি করতেছি 360 থেকে 370 টাকা। দেশি মুরগি বিক্রি করতেছি 700 টাকা। এটা হলো যে গরমের কারণে খামারের মাল নাই, মাল ক্রাইসিস হয়ে গেছে, মাল মারা গেছে, যার কারণে বাচ্চার দাম বেশি, এই কারণে খামারের মাল উৎপাদন করে নেই, এই কারণে ক্রাইসিস হয়ে গেছে। এখন আস্তে আস্তে উৎপাদন করব, দাম আস্তে আস্তে কমবো, এখন সামনের দিকে আস্তে আস্তে কমতে থাকবো, এখন আর বাড়ার কোনো লক্ষণ নাই। এখন সামনে কোরবানি আইতেছে, মানুষ মালও উৎপাদন করে করবো, দাম কমবই। ঈদের পরে যা মনে করেন বাড়তে পারে, এটার গ্যারান্টি, এখন কমতে থাকবো। এখন তো বর্ষা, এখন তো মনে করেন আমদানি কম, মালের আমদানি কম হয়েছে। মনে করেন আগে মানুষ কম কেনার কারণ হলো মনে করেন সামনে কোরবানি, অনেকে 10 কেজি টাকা 2 কেজি নেয়। আমদানি মালের দাম মোটামুটি যায় আছে, আমদানি বেচা কেতা কম। আপনার রুই কাতল মনে করেন, রুই কাতল এটা মনে করেন 280-300 বিক্রি, এটা মনে করেন এই দাম আছে 270-80 টাকা কিনতে পারে। 1 কেজি 1.5 কেজিটা 250 টাকা মনে করেন। আর পাঙ্গাস তেলাপিয়া যেটা ছোটো ধরে 2-3 কেজি 150 টাকা 140 টাকা কিনতে পারে। পাঙ্গাস মনে করেন 2 কেজি 2.5 কেজি এটা 160 টাকা 70 টাকা কিনতে পারতেছে। আপনার মনে করেন চিংড়ি মাছটা যেটা গলদা যায় বড়টা, এটা 800-900 টাকা কেজি। এটা আগে ছিল আরও কম। এখন তো মনে করেন বর্ষাকাল যখন আমদানি ভালো হইব, মালের দাম কমে যাবো। ইলিশ মাছের দামটা মনে করেন মোটামুটি মনে করেন ইলিশ মাছ ছোটো যেটা 700-800 টাকা, যেটা এটা একটু আমদানি ভালো আছে, আরও কিছুদিন পরে আরও কমবে। এটা মোটামুটি কমের মাঝে মনে হয় কিনা খাওয়ার মতন বুঝে গেছে, সবাই কিনা খাওয়ার মতন মনে করেন মোটামুটি ইলিশ মাছটা আরও কিছুদিন পরে মনে করেন দাম কম, আমদানি তো যে একটু কমে যাবে। মানুষ সব জিনিসের দাম বেশি, আমরা কম আয়ের নিম্ন মানুষ, এই আর কি, সব জিনিসের দাম বেশি। এই গরু গোস্ত কিনলাম 750 টাকা কেজি, কিন্তু পৃথিবীতে ঘোষণা দেয় 650 টাকা কেজি, কিন্তু আমাদের তো খাওয়া সম্ভব না, তাহলে আমরা মধ্যবিত্ত মানুষ। সবজি তো কিছু যাই না, দেখি কি অবস্থা, তাও আমার দাম অতিরিক্ত হবেই, গতকাল কিন্তু তাও অতিরিক্ত হয়েছে দাম। কাঁচামরিচ এখন দিন দিনে খালি বাড়বে, কারণ যেহেতু বর্ষা পড়ছে, এখন মনে করেন 150, 160, 180 পাইকারি, হয়তো আমরা খুচরা 200 টাকা কেজি বিক্রি করি। আমরা বেশি দামের মাল ভালো মন্দের মধ্যে ডিফেক্ট আছে, একটা পাল্লা আছে 600, একটা আছে 700, একটা আছে 800। ভালোটা আনছি, ভালোটা 200 টাকা কেজি বিক্রি করতেছি। অনেক কষ্ট হচ্ছে, যারা মধ্যবিত্ত আয়ের লোক ওদের অনেক খুব কষ্ট হচ্ছে, ওরা বলতে পারতেছে না। নিম্ন আয়ের লোকেরা তো হয়তো বলতে পারতেছে, খুঁজতে পারতেছে, আর বড় লোকেরা তো আছেই ভালো পজিশনে, ব্যাংকে টাকা যে ভাঙ্গি খাইতে পারতেছে। যারা মধ্য আয়ের লোক ওদের খুব কষ্ট হচ্ছে, ওরা বলতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না, সত্যি কষ্ট হচ্ছে। না, যে বাজারের দাম বেশি, সব জিনিসের তরকারির দাম বেশি, আমরা যে সীমিত বেতন পাই, বেতন আমাদের তো খুব অসুবিধা হচ্ছে, আসলে খুব অসুবিধা, কুলে উঠতেছে না। এই পেঁপির কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 70 টাকা, মানে 90 টাকা, সব জিনিসে বাড়তি। তেলের দাম সবই তো বাড়তি, চাল তেল সবে বাড়তি বাজারে। হ্যাঁ, ডিমের দাম 130 টাকা হলে কি 30টার দাম 330 টাকা, তাতে ওদের পাইকারি পড়ছে 11 টাকা।